नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमी निये एसेछि कुमड़ोर एकटा भीषणই टेस्टी रेसिपि। डालेर साथे किंबा शुधु भातेर संगेও खेते किन्तु एटा भीषणই भालो लागे। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন কুমড়ো নিয়ে নিয়েছি। এভাবে দেখুন কুমড়োগুলোকে তিন টুকরো ভাবে আমি কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন কিন্তু কুমড়োটা নিয়ে নিয়েছি, আমি আগেই বলেছি। এবার কুমড়োগুলোকে একটু গ্রেট করে নেব, তার জন্য একটা গ্রেটার নিয়ে নিলাম। এভাবে করে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। দেখুন এভাবে করে গ্রেট করে নিয়েছি, কি সুন্দর ঝিরিঝিরি ভাবে হয়ে গেছে। এরপরে সব কুমড়োগুলোকে এভাবে সুন্দর গ্রেট করে নেওয়া হয়ে গেল। এরপরে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ মতন বেসন। আপনারা এখানে চালের গুঁড়োর পরিমাণ বেশিও দিতে পারেন, আমি দুটোই সমান দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে, আর দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি এভাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন নারকেল কোড়া। নারকেলটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান তবে দিতে পারেন। নারকেলটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। এবার সব কিছু হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। দেখুন এভাবে করে আলতোভাবে প্রথমে একটু মেখে নিচ্ছি দেখুন। আর এখানে কোনো জলের কিন্তু প্রয়োজন হবে না, সব কিছু আলতো করে মেখে নেওয়া হয়ে গেল। তারপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এখানে যেহেতু নুনটা আগেই দিয়ে দিয়েছি, তার জন্য পেঁয়াজের ব্যবহারটা আমি সবার লাস্টে করছি। পেঁয়াজটা আগে দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু নুনের সঙ্গে মিশে একদম জল ছেড়ে দিত, তার জন্য এভাবে ভাজার আগেই আমি পেঁয়াজটা এভাবে মেখে নিলাম। আর দেখুন কতটা সুন্দর বড়া শেপ করছি, হয়ে গেছে। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা বড়ার শেপে এভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন। এভাবে করে আমি সবকটা বড়া দিয়ে দিলাম। এরপরে এভাবে একটু আলতো আলতো করে একটা সাইড হয়ে যাওয়ার পরে আরেকটা সাইড এভাবে আমি ভাজতে বসিয়ে দিচ্ছি দেখুন। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে, এটা একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, এরকম মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, তাহলে সুন্দর ভেতরে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে দু সাইডই কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে এখন ফ্লেমটা বাড়িয়েও দিতে পারেন, আবার এরকম মিডিয়াম ফ্লেমে রেখেও করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেল। এবার আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। ওই একই প্রসেসে কিন্তু ভেজে নিয়েছি আমি সব বড়াগুলো। এভাবে করে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা আর বেশিক্ষণ দেখালাম না, এভাবে করেই সব বড়াগুলোকে লাল লাল করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আপনারা যদি খাওয়ার অনেক আগে বানিয়ে রাখেন, তারপরে খাওয়ার আগে কিন্তু আরেকবার ভেজে এটা খাবেন, ভীষণই ভালো হয় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আজ তবে এটুকুই।